শুভেচ্ছা এবং সবুজ অভিনন্দন জানাই। আমি ভারতবর্ষ এবার আড়াইবার হচ্ছে, আস্তে আস্তে চুপ। প্রথমবার ঘুরে বেরিয়েছিলাম, তারপরে অর্ধেক ঘুরে আর বাড়ি চলে যেতে হচ্ছে, কারণ সমস্ত চুরি হয়ে গেছিল। চুরি হয়ে যাওয়ার পরে বাড়ি ফিরে আসতে হয়েছে, আসানসোল থেকে চুরি হয়েছে। এবার আবার বেরিয়েছি ভারতবর্ষ জুড়ে। এই স্কুলটা হচ্ছে আমার 3669তম স্কুল। চুপ করবি। তার মধ্যে 3659তম স্কুল এটা। এখানে এসেছি, খুব ভালো লাগছে এটা। আর সঙ্গে পেয়ে গেছি দুলালদাকে আমাকে ডেকে নিয়ে এসেছিল। যাই হোক, কেন ঘুরছি পাগলের মতো? নিশ্চয়ই কারণ আছে। আমাদের পরিবেশ ক্রমাগত দূষিত হচ্ছে, আর দূষণ করছে কারা? বলতো কারা করছে? আমরাই করছি। তা আমাদেরকে কিছু একটা করতে হবে। তোমরা বলবো হয়তো যে আমরা একা করে কি লাভ, একা পারবো কিনা, লাভ আছে কিনা। আমি বলি প্রত্যেকে লাভ আছে, প্রত্যেকের ব্যাংক ব্যালেন্স বলে পরিবেশকে চিন্তা করি। প্রত্যেকে উদাহরণ দেই, আমরা বাড়িতে যে খাবার খাই বা বিয়ে বাড়িতে খাবার, তার 20% খাবার নষ্ট করি, না 10% খাবার নষ্ট করি। আর বিয়ে বাড়িতে বা ভোজ বাড়িতে বা অনুষ্ঠান বাড়িতে 20% খাবার নষ্ট করি। স্কুলে মিড ডে মিল 20% নষ্ট করি। এই খাবারগুলো পচে গিয়ে এক ধরনের গ্যাস তৈরি হয়, যার নাম হচ্ছে মিথেন গ্যাস। যে মিথেন গ্যাস কার্বন ডাই অক্সাইড থেকে মারাত্মক ক্ষতিকারক। 1 কেজি খাবার নষ্ট হয়ে 4 কেজি মিথেন গ্যাস তৈরি হয়, যেটা আমাদের ওজন স্তরে এবং পরিবেশে মারাত্মক ক্ষতিকারক হচ্ছে। আমরা যদি খাবার নষ্ট না করি, কে প্রত্যেকে ব্যাংক ব্যালেন্স বাড়বে, তো প্রত্যেকে ব্যাংক ব্যালেন্স বাড়বে। তো আমরা অন্তত 100 টাকায় 10 টাকা বা 20 টাকা বাঁচবে, তাই তো? প্রত্যেকে ব্যাংক ব্যালেন্স বাড়লো। আমরা ইচ্ছে মতো ইলেকট্রিক ব্যবহার করি, ঘরে নেই আমরা, তা ফ্যান চলছে, সেটা যদি বন্ধ করি তাহলে কিন্তু আমাদের ব্যাংক ব্যালেন্স বাড়বে। এটা কিন্তু পরিবেশ দূষণ করছে। কারণ ওই যে ইলেকট্রিক তৈরি হচ্ছে, যে আমাদের কয়লা থেকে তৈরি হচ্ছে, সেগুলো নষ্ট হচ্ছে এবং আরো অনেক কিছু আছে। যাই হোক, এই যে পরিবেশ দূষণ হচ্ছে, তার জন্য আমাদের ব্যাংক ব্যালেন্স কিন্তু আমাদের চিন্তা করে প্রত্যেকের ব্যাংক ব্যালেন্স বাড়বে। এইবার সবাইকে বলবো একটা কথাই, এই যে যত দূষণ হচ্ছে আমাদের, প্রত্যেক দূষণকে একটা নিয়ন্ত্রণ করতে পারে। যত দূষণ হয়, দূষণকে কি করতে হয়? গাছ, তাই তো? আমরা প্লাস্টিক দূষণ দেখছি, চাইতে প্লাস্টিক দূষণ, জল দূষণ, এই গরমের সময় জল পাওয়া যাচ্ছে ঠিক মতো। এই দূষণ, সমস্ত দূষণ ব্যবহার করতে পারে গাছ। নদী নালাগুলো ডুবিয়ে দিচ্ছি, আমরা ঘর বাড়ি তৈরি করছি, দূষণ একটা পরিবেশে নষ্ট করছি। আমরা জানি তোমরা গাছ লাগাও, আবার গাছটা কেটেও দাও। যখন গাছ গ্রহণ করে আমাদেরকে ফুল হচ্ছে না, ফল হচ্ছে না, গাছ কেটে দাও। আমরা এত লোভী, গাছকে অক্সিজেন দিচ্ছে সেটা দেখতে পাচ্ছি না তো। অক্সিজেন যে মাত্র ফল দিচ্ছে আমরা সেটা দেখতে পাচ্ছি না। আমরা দেখছি ফুল, ফল, কাঠ এগুলো দিচ্ছে কিনা, কিন্তু তার থেকে মাত্র যেটা হচ্ছে অক্সিজেন দেয় বেশি, সেটা চিন্তা ভাবনা করে গাছে কেটে দিই। আমি বলবো যে গাছ ওইভাবে না লাগিয়ে একটু অন্যভাবে লাগাবো। আমরা 10টা গাছ লাগালে বিখ্যাত হওয়া যায়, 10টা গাছ লাগালে বিখ্যাত হওয়া যায়। বলবো কি হবে? তুমি চলে আসো। তোমার নাম? সুমি হালদার। স্কুল সবাই চেনে না? বলো, সবাই চেনে? হ্যাঁ, আজকে সুমি হালদার বিখ্যাত হবে। কি বিখ্যাত হবে? সুমি আম খেয়েছে, কাঁঠাল খেয়েছে তো, লিচু খেয়েছে। ওই গাছগুলো হবে, গাছ হবে না বাড়িতে, সেই গাছগুলো পাড়াতে লাগাবে। 10টা গাছ লাগাবে, 10টা কাঁঠাল গাছ হোক বা আম গাছ হোক বা লিচু গাছ হোক, গাছ লাগাবে। লাগিয়ে প্রত্যেকটা গাছের নাম দিল সুমি গাছ। সুমি গাছ, সুমি গাছ, সুমি গাছ। কি হবে? যখন পাড়াতে কেউ যাবে, দেখবে কাঁঠাল গাছ লেখা আছে সুমি গাছ, দেখবে লিচু গাছ লেখা আছে সুমি গাছ। ওকে আগে 50 জন চিনতো, কয়েকদিন 100 জন চিনবে, তারপর 1000 জন চিনবে তো, ও বিখ্যাত হয়ে উঠবে। তোমাদের বলবো সবাই নিজেদের নামে গাছ লাগাও। স্কুলে একটা গাছ লাগাই, সেটাই বুঝতে পারছি। তোমাদের বলবো একটা, তোমরা স্কুলে কতদিন থাকো? 6 বছর 7 বছর থাকবে না? তোমরা স্কুলে নিজেদের এই স্কুলটাকে সুন্দর করে দায়িত্ব দিই তোমাদের, শুধু মাস্টার দিতে বলে নয়। তোমাদের, তোমরা স্কুলটাকে ভরিয়ে দাও, সুন্দর করে তোলো। যখন তোমাদের বয়স 40-50 বছর হবে, যখন তোমাদের পাড়ার ছেলেমেয়েরা স্কুলে পড়তে আসবে, তখন বলতে পারবে, দেখবি স্কুল ওই কর্নার
করে না, আমি একটা গাছ লাগিয়েছিলাম, দেখ ভালো লাগবে, আনন্দ লাগবে না? গাছ থেকে আনন্দ পাওয়া যায় না? তখন তুমি তোমার বলতে পারবে যে স্কুলের কর্নারে দেখবে আমি একটা গাছ লাগিয়েছি, আম গাছে বিশাল আম হয়েছে, আমি আমার লাগানো, বলতে পারবে তোমরা? ভালো লাগবে না? এই স্কুলের মাস্টারমশাই দিদিমণিরা 60 বছর হবেন, চলে যাবে, কেউ থাকবে না, একটা পেন পর্যন্ত রেখে যাবে না, যা আছে সব কিছু চলে যাবে। এই মাস্টারমশাইদের স্কুলের মাস্টারমশাই দিদিমণিতে আমরা আসছিলাম স্কুলে, কি করে আটকে রাখবো? 60-70 বছর না, বা 60 বছর না, বা 80 বছর নয়, গাছ লাগিয়ে ওনাদের পৃথিবীতে আটকে রাখবো 400-500 বছর। এই স্কুলে যেতে পারবে না, কোনোদিন যেতে পারবে না। কেন? এনাদের নামে যদি আমরা গাছ লাগাই তাহলে কিন্তু স্যাররা ম্যাডামরা এই স্কুলে আর 400 বছর 500 বছর থেকে যাবে, থাকবে তো? থাকবে তো? এরকম তোমরা যদি নিজেদের নামে গাছ, তোমরা কিন্তু 500 বছর থাকবে স্কুলে। তোমাদের বলবো স্যারদের ম্যাডামদের এই স্কুলে চিরজীবনের জন্য আটকে রাখতে গেলে এবং মৃত্যুর পর আটকে রাখতে গেলে, নিজেদেরও আটকে রাখতে গেলে তোমরা স্যারদের ম্যাডামদের নামে গাছ লাগাবে, না হয়তো? যে ম্যাডাম, আমি একটা কথা বলছি, অনেক স্যার ম্যাডাম তোকে খুব ভালোবাসে, খুব ভালোবাসে তো, তাদের নামে একটা গাছ লাগাও। আর যে স্যার এবং ম্যাডামরা বেশি রাগ করে বা তোমাদের বলে খাওয়া হয়, তাদের নামে একটা গাছ লাগাও, দেখবে আর কোনো রাগ করবে না। কেন করে আমার বলতো? কারণ হচ্ছে ভাবে আমার নাম, ওরা নিশ্চয়ই আমাকে ভালোবাসে বলে আমার নামে গাছ লাগিয়েছে। এইবার ভালোবাসেন, আমাকে ভালোবাসে বলেই আমার নামে গাছ লাগিয়েছে, ওদের উপরে আমি আর রাগ করবো না, ওদের আর মারবো না, বকা দেবো না, বলবে না? তোমরা ওই স্যার ও ম্যাডামদের শান্ত করার জন্য স্কুল আটকে রাখো গাছ। আচ্ছা তোমরা হাত তুলে কেটে বলো তো, বাবা মাকে ভালোবাসো? সবাই ভালোবাসো বাবা মাকে? সত্যি যদি ভালোবাসো, বর্ষাকাল আসছে, হাতটা দাও, সত্যি বাবা মাকে ভালোবাসো, সত্যি ভালো কিন্তু ভাই, বাড়িতে দুটো গাছ লাগাও বাবা ও মায়ের নামে, বাবা ও মায়ের নামে দুটো গাছ লাগাও। বাবা মা পৃথিবীতে বেশি দিন থাকবে না, আমারও নেই, সবাই থাকবে না, আমাদের সব প্রত্যেকে চলে যেতে হবে। বাবা মা পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পরেও সেই গাছ দুটো থাকবে, থাকবে তো? গাছ ছায়া তলে যখন বসবে মনে হবে বাবা মার ছায়ার তলায় বসে আছো, মনে হবে না? মনে হবে তো? মনে হবে, মনে হবে বাবা মার আশীর্বাদ মাথার উপর ঝরে পড়ছে, মনে হবে না? মনে হবে তো? বাবা মার আশীর্বাদ মাথার উপর ঝরে পড়ছে, আর বাবা মার আশীর্বাদ হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় আশীর্বাদ, তাই তো? ঠিক বলছো? তাই বাবা মাকে পৃথিবীতে 60-70 বছর নয়, আর পৃথিবীতে বাঁচিয়ে রাখবো আরো 500 বছর। কি হবে? গাছ লাগাবে বাবা মায়ের নামে, লাগাবে তাহলে? তোমার যদি সত্যি ভালোবাসো বর্ষাতে লাগাবে, মনে থাকবে। গাছ কিনতে হয় না, আম খেয়েছো, কাঁঠাল খেয়েছো, লিচু খেয়েছো, ওগুলো লাগাও। তোমার তাল খাবে, তাল খাবে, ওগুলো লাগিয়ে দাও, অসুবিধা নেই, সবাই নামে গাছ লাগাও। ঠিক তো? আমার কথা হচ্ছে গাছ লাগাও হেসে, গাছকে যেমন লাগাবো আমরা হাসতে হাসতে, আবার গাছ বাঁচাতে হয় ভালোবেসে। তার মানে গাছ লাগাও হেসে হেসে, গাছ বাঁচাও ভালোবেসে। বাবা ও মায়ের নামে গাছ লাগান, তার নিচে সারা জীবন আনন্দ পান। ঠিক তো? তাই আমরা বাবা মায়ের নামে গাছ লাগাবো, স্যারদের ম্যাডামদের নামে গাছ লাগাবো, নিজেদের নামে গাছ লাগাবো, লাগাবো তো নাকি লাগাবো না? এই স্কুলের সৌন্দর্য কে করবে, কারা করবে? ঠিক তো? স্যার আমাদের সকাল থেকে ছিল, কিন্তু ওরা স্কুলের সৌন্দর্য দায়িত্ব নিল, ঠিক আছে থেকে এই পাশে দায়িত্ব নিলে তোমরা বাড়িতে যে ফুল গাছ পাও, ফল গাছ পাও, যেগুলো আছে স্যারদের সাথে কথা বলে কোথায় কোথায় লাগাবে, কোথায় গার্ডেনিং করে সুন্দর হবে, এটা দেখে বাইরের লোকটা দেখতে আসবে যে স্কুলটা এত সুন্দর হয়ে গেছে, এত ভালো হয়েছে, দেখতে আসবে না? সবাই প্রশংসা করবে। আমি তো স্কুলের প্রশংসা করি, কেন? সুন্দরভাবে সাজিয়ে ছেলে মেয়েরা, তোমাদের কথা তোমার প্রশংসা, তোমাদের একদম হয়তো আজ করলাম না, হয়তো 6 বছর পরে আবার আসবো, 5 বছর পরে আসবো, তখন যখন স্কুলটাকে দেখবো তোমাদের আমি প্রশংসা করবো নিশ্চয়ই, তোমাদের নিশ্চয় করবো। আর গাছটা দিয়েই করা হয় বেশি, গাছগুলো সুন্দর করে সাজিয়ে তুলবে। এবার দেখো গাছ কতটা আনন্দ দেয় আমাদের, আর কতটা ইয়ে। তোমরা এক সময় নেতাজি সুভাষচন্দ্র এক সময় বলেছিলেন, কি বলেছে মনে আছে? যখন স্বাধীনতা যুদ্ধ হচ্ছে, গিভ মি ব্লাড, আই উইল গিভ ইউ ফ্রিডম, বলেছিল তো? একদিন বিকাল, আজকে বিকালে যাও না, গাছের কাছে কান পাতো, এই গাছের কানে কান পাতো, গাছ বলছে কি বলতো? প্লান্ট মি, I will give you fresh air, food, flower, etc. গাছ কি দেবে নিজেই জানে না, গাছ প্রচুর কিছু দেবে আমাদের, তাই আমি বলবো আরো বেশি করে গাছ লাগাতে হবে। মনে থাকবে বললাম, মনে থাকবে তো? ঠিক তো? লাগাবো আমরা সবাই, নিজেদের বাঁচানোর জন্য গাছ লাগাবো, মনে থাকবে। আর প্লাস্টিক ব্যবহার করবো না, আর কি করবো না, জলটাকে রক্ষা করবো, মনে থাকবে। ধন্যবাদ সবাইকে। এবার আমি একটা বলছি,
এবার আবার